अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন 28 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। মুখ্যত জ্ঞান, কর্ম এবং কর্তা এগুলো আলোচনার বিষয় ছিল। শ্রীকৃষ্ণ আমরা বলেছিলাম যে 7টি বিষয়, 7টি টপিক, 3 ভাগে, গুণ অনুসারে 3 ভাগে ভাগ করে আলোচনা করেছেন 40 নম্বর শ্লোক পর্যন্ত মোটামুটি। শুরুটা হয়েছিল ওই অর্জুনের প্রশ্ন থেকে যে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি, সেটা বলতে গিয়ে আস্তে আস্তে কর্মযোগ, জ্ঞানের তত্ত্ব, আত্মতত্ত্ব, এবং আস্তে আস্তে ওই কর্ম যে ত্যাগ করার কথা, সেই কর্ম কে করে, কি করে, এই করতে করতে আস্তে আস্তে উনি এই জ্ঞান, কর্ম, কর্তার সাথে আলোচনা করেছেন। এখন যে আলোচনা করবেন শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে বুদ্ধি, ধৃতি, আর একটি বলেছিলাম আগের দিন সুখ। বুদ্ধি এবং ধৃতি যে আলোচনা করবেন সেটা 29 নম্বর শ্লোকে বলছেন। শ্লোকটা আমরা পড়ি। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু প্রচ্যমানম অশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। 29 নম্বর শ্লোকে বলছেন যে গুণ অনুসারে, গুণত 3 প্রকার বুদ্ধি এবং ধৃতি নিয়ে বলবেন। এই বুদ্ধি কি আমরা অনেকবার আলোচনা করেছি যে অন্তঃকরণের বৃত্তি। অন্তঃকরণ কখনো 2 ভাগে, কখনো 4 ভাগে ভাগ করা হয়, যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। অনেক সময় মন আর বুদ্ধি বলে, কারণ মনের মধ্যে চিত্তকে আর বুদ্ধির মধ্যে অহংকারকে অনেক সময় ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। সেই অন্তর্ভুক্তির জন্য অনেক সময় দুটি তত্ত্ব বলা হয়। অ্যাকচুয়ালি অন্তঃকরণ একটাই, সেটাকে আবার বৃত্তি অনুসারে 3 রকম 4 রকম ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে বুদ্ধি, প্রভৃতি। এই বুদ্ধি হচ্ছে অন্তঃকরণের সেই বৃত্তি। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আগে জ্ঞান সম্বন্ধে আলোচনা পড়ে এসেছি, কিন্তু জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা বৃত্তি বলা হয়, জ্ঞান কিন্তু তা নয়, অনুভবের বিষয় ওটা। তো বুদ্ধি হচ্ছে কি নির্ণয়কারিণী অন্তঃকরণ বৃত্তি বা নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। ওই দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছিলাম তাদের বহু শাখা বুদ্ধি, যাদের চঞ্চল মন, বিষয়াসক্ত মন। তো বুদ্ধি নিশ্চয় করে, নির্ণয় করে, ভালো মন্দ বিচার করে। আর এই বুদ্ধির কাজ 2 রকম প্রধানত। একরকম হচ্ছে যে উকিলের মতো, সাধারণভাবে বলছে, এটা তাত্ত্বিক দিক থেকে নয়। উকিল কি করে, যে পক্ষেই হোক না কেন, বাদী, বিবাদী, আসামি, যার যে পক্ষেই হোক না কেন, উকিল তার পক্ষে দাঁড়াতে পারে, সমর্থন করা। আমাদেরও বুদ্ধি অনেক সময় আমাদের মনের মধ্যে যে সংস্কার আছে, সেই সংস্কার অনুসারেই আমরা চলি, কিন্তু বুদ্ধি দিয়ে সেটাকে সাপোর্ট করি। বুদ্ধি যুক্তি দেয়, যুক্তি দিয়ে সাপোর্ট করে। কিন্তু এখানে আমরা যে বুদ্ধির কথা আলোচনা করবেন, বিশেষ করে সাত্ত্বিক বুদ্ধির কথা বলা হবে, সেখানে যে বুদ্ধির কথা বলা হবে সেটা কিন্তু এই শুদ্ধ বুদ্ধির কথা বলা হবে। সমস্ত রকম স্বার্থের ঊর্ধ্বে উঠলে তখনই বুদ্ধি শুদ্ধ হবে। বুদ্ধির আরেকটি কাজ হচ্ছে কি ঝাড়ুদারের মতো, অর্থাৎ যদি আমার মনের মধ্যে কিছু কাজটা ঢুকে যায়, জঞ্জাল ঢুকে থাকে, সেটাকে বিচার করা বিবেকের দ্বারা। বুদ্ধি পরিপক্কই বিচার হবে, বিবেক হবে। সেই বিবেকের দ্বারা বিচার করে যা কিছু আমার মধ্যে ময়লা জমে আছে সেগুলোকে দূর করার জন্য সংকল্প গ্রহণ করবে এই বুদ্ধির দ্বারা। বুদ্ধি ঝাড়ুদারের কাজ করবে, আর আর কাজ করবে উকিলের কাজ বলা হলো। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের বুদ্ধি বেশিরভাগই কিন্তু সংস্কার অনুযায়ী হয়। অর্থাৎ যা শুনছি, দেখছি 5টা ইন্দ্রিয় দিয়ে, তার উপর ভিত্তি করে আমার মনের মধ্যে একটা সংস্কার তৈরি হচ্ছে, যেটা চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চিত্ত। সেই অনুসারে কিন্তু আমরা ডিসিশন নিচ্ছি। বিশেষ করে যখন আমাদের ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়, সংকটকাল, ধর্ম সংকট তৈরি হয়, তখন এক একজন এক এক রকম সিদ্ধান্ত নেয়। যখন যুদ্ধ হয়েছিল রামরাবণের, তখন ওই বুদ্ধিরই কারণে, সংস্কার কারণে বিভীষণ একরকম সিদ্ধান্ত নিলেন, আর কুম্ভকর্ণ একরকম সিদ্ধান্ত নিলেন রাবণের যুদ্ধের পক্ষে বা বিপক্ষে। তো ওটা সংস্কার অনুসারে নেওয়া হচ্ছে। আর যদি মোহ বা আসক্তি থাকে, সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। তার দ্বারা বায়াস্ট হয়ে পড়লে পরে ঠিক ঠিক সিদ্ধান্ত নেওয়াই যাবে না। এই স্বচ্ছ বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি যখন হবে, সেখান থেকেই ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারবো আমরা। কালিদাস তিনি অভিজ্ঞান শকুন্তলমে সুন্দর লিখেছেন যে
শতাং হি ছন্দ পদেষু বস্তুষু প্রমাণম অন্তঃকরণ প্রবৃত্তয়। শতাং হি বা সৎ ব্যক্তি, অর্থাৎ মনের দিক থেকে শুদ্ধ, তাদের বুদ্ধি যে বৃত্তি, অন্তঃকরণ বৃত্তি, সেটাই হচ্ছে প্রমাণ। এখানে কিন্তু সাত্ত্বিক বুদ্ধিকে ইন্ডিকেট করছেন। রাজসিক তামসিক বুদ্ধি বিপথে চালিত করে, কিন্তু সাত্ত্বিক বুদ্ধি ঠিক ঠিক পথে পরিচালিত করে। এবং তিনি যেটা বলবেন, সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, নারী বা পুরুষ যেই হোক না কেন, তার যে কথা, তার যে সিদ্ধান্ত, তার মধ্যে স্বার্থপরতা, মোহ, আসক্তি এগুলো থাকে না। এই মোহ বা আসক্তি অর্থাৎ তমগুণ বা রজগুণ যদি না থাকে, তখন সেই বুদ্ধি হবে শুদ্ধ। শুদ্ধ বুদ্ধি যা সিদ্ধান্ত নেবে সে অনুসারে কাজ করা যাবে। আমাদের বৈদিক প্রার্থনা আছে যে গায়ত্রী মন্ত্র, সেখানে ওই যে বুদ্ধির প্রার্থনা বলা আছে, ধিও যৌন প্রচোদয়াৎ, অর্থাৎ বুদ্ধি শুদ্ধ যদি হয়, সেই শুদ্ধ বুদ্ধি দিয়ে আমরা ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে বুদ্ধি আমাদের বায়াসড হয়ে পড়ে, তার কারণ এই সংস্কারের জন্য, আসক্তির জন্য বা মোহের জন্য। এরকম আছে মধুকৈট বধের সময়, যখন প্রসন্ন হলেন, তখন সরস্বতী বুদ্ধিকে ভ্রমিত করলেন। কি বললেন? যখন বিষ্ণুকে বলছেন, যে যখন যুদ্ধ হচ্ছিল, যে তুমি বর চাও, তখন বিষ্ণু বললেন যে তোমরা আমার বদ্ধ হও, আমরা যাতে তোমাকে মারতে পারি আর কি, সেরকম। ওরা তথাস্তু। তো এই ঘটে, মানে অনেক সময় মোহ থেকে এসে যায় প্রচন্ড আসক্তি, তীব্র, কোন জিনিস ছাড়তে চায় না, কোন একটা ব্যক্তিকে, কোন একটা বস্তুকে, কোনো পদ, এগুলো না ছাড়ার যে মানসিকতা, তার মধ্যে এই বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়ে। আর দীর্ঘদিন ধরে আমার ফেভারের যারা আছে, যে আছে, তাদেরকে নিয়ে আমরা থাকার ফলে ফলে কি হয়, ওই বিরুদ্ধ কথা শোনার অভ্যাস হয়ে ওঠে না। তখন আমাদের বুদ্ধি অনেক সময় ওই আসক্তি এবং মোহে বদ্ধ হয়ে যায়, তখন ঠিক ঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। কোনো সন্তানের প্রতি আসক্তি থেকে হয়, কোনো মানুষের প্রতি হতে পারে, যেটা বলছিলাম। তো এই বুদ্ধি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেয়, আমরা জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, এটাও দেখা যাবে একটা সিদ্ধান্ত, যে না আমি, তুমি যা বলবে আমি তাই করবো, আপনি যা বলবেন তাই তাই শুনবো। এটা একটা সিদ্ধান্ত নিলাম, সেটা কিন্তু বুদ্ধি দিয়ে নিলাম। তো বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, বুদ্ধি যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা তো তাহলে তো ভালো জায়গায় যেতে পারতো, ভালো কাজ করতে পারতো, বা তাদের গোলমাল হতো না জীবনে। দেখা যাবে ইন্টেলেকচুয়ালি খুব স্ট্রং পার্সন, ক্যারেক্টারের দিক থেকে খুব দুর্বল। সেটা হচ্ছে কেন? তার কারণ বুদ্ধিতে যা বুঝছি আমরা, সেটা পালন করতে পারছি না। সেটা করার জন্য এই হচ্ছে ইন্ডিয়ান কালচার বা ভারতীয় সংস্কৃতি বা আমাদের শাস্ত্রের যে সিদ্ধান্ত, শুধু বুদ্ধি নয়, তার সঙ্গে আর একটা জিনিস প্রয়োজন। এই বুদ্ধিতে যা বুঝলাম আমরা, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় ধৃতি। খুব সিম্পল অর্থে বলা যাবে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। মানে টেনাসিটি বা পারসিভিয়ারেন্স, বা কন্টিনিউ করতে পারবে, এরকম একটা তেজ থাকবে। মানে হার না মানার মানসিকতা, যেটা বলে কাজে ইমপ্লিমেন্ট করব। এই ইমপ্লিমেন্ট করব রূপ যে আবেগ, যে আমি এটা করবো বা এটা ধরবো বা এটা ছাড়বো, এই যে বৃত্তি আমাদের মধ্যে আছে, ধরা ছাড়ার মধ্যে যে শক্তি, যে আসক্তি, যে আবেগের অভিব্যক্তি হয়, সেটাকে বলা হচ্ছে ধৃতি। অনেক সময় মনে হয় কি আধ্যাত্মিক মানে নিজের ইচ্ছা শক্তি দুর্বল করা, তা কিন্তু নয়। আধ্যাত্মিকতার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তিকে আরো প্রবল করা, দুর্বল করা নয়। কারণ ইচ্ছা শক্তি প্রবল না হলে চরিত্র তৈরি হবে না, আর চরিত্র তৈরি না হলে আধ্যাত্মিক পথে অগ্রগতির কোনো প্রশ্নই নেই, নৈতিক জীবন স্বচ্ছ হবে না। তো শ্রীকৃষ্ণ এই গুরুত্বপূর্ণ দুটি ইস্যুকে তুলে আনলেন এখানে, যে বুদ্ধের ভেদম ধৃতেশ্চৈব গুণতস্ত্রী বিধম শ্রী। তিন গুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতি তোমার সামনে আমি বলবো। কি বলছেন? প্রথমে ৩০ নম্বর শ্লোকে বলছেন সাত্ত্বিক বুদ্ধির কথা। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যাকার্যে ভয়া ভয়ে বন্ধং মোক্ষঞ্চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। মনে রাখতে হবে, গীতায় আগে আমরা বলেছি যে শুধু কিছু কিছু উদাহরণ তুলছেন, ডিটেলস তুলছেন না, স্যাম্পল বলা যেতে পারে। এই কয়েকটা উদাহরণ দিলেন, যে এই রকম যদি দেখো তবে বুঝবে যে সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য ভয় অভয় বন্ধন মুক্তি বা বন্ধন মোক্ষ, যে বুদ্ধি দ্বারা জানা যায় সেই বুদ্ধি। আর অনেক কিছু আছে, এই কয়েকটি স্যাম্পল বললেন। প্রবৃত্তি নিবৃত্তি হচ্ছে কি? প্রবৃত্তি টেকনিক্যালি বলা হয় যে প্রবৃত্তি পথ, প্রবৃত্তি মার্গ যেটা বলা হয়। নিবৃত্তি অর্থাৎ কোন পথে গৃহস্থাশ্রম পালন করবে, কোন পথে সন্ন্যাসাশ্রম পালন করবে,
কোনটা মুক্তির পথ, কোনটা বন্ধনের পথ, এইটা জানবে। প্রবৃত্তি পথ এবং নিবৃত্তি পথ, প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক জানতে সাহায্য করবে যে বুদ্ধির দ্বারা। মানে জানলেই যে অনুসরণ করতে হবে এমন নয়, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু অনুসরণ, যেমন দুর্যোধন, এদিক থেকে বলতে পারি দুর্যোধনের বুদ্ধি কিন্তু স্বচ্ছ ছিল। জানামি ধর্মম নাচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নাচমে নিবৃত্তি। আমি জানি ধর্ম কি, আমার তাতে আমার প্রবৃত্তি নেই, জানি অধর্ম কি, সেখান থেকে আমার নিবৃত্তি নেই। কিন্তু তার জন্য তো আমরা ধৃতির কথা বলছিলাম, যে ইচ্ছা শক্তি। তো এই জানা, ঠিক ঠিক জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর কর্তব্য অকর্তব্য, কার্য এবং অকার্য, মানে কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা ধর্ম দৈনন্দিন জীবনে দরকার, শাস্ত্রের ক্ষেত্রে তো বটেই, শাস্ত্র অনুসারে চললে আধ্যাত্মিক জীবন বা সাধক জীবন তৈরি হয়। এমনি সাধারণ ক্ষেত্রে আমাদের এই কার্য এবং অকার্য এটা জানা খুব প্রয়োজন। তার বলছেন ভয়া ভয়ের, ভয় এবং অভয়। টিকাকারা লিখছেন ভয় মানে হচ্ছে সংসারের কারণ যে অজ্ঞান, সেই অজ্ঞান, আসক্তি, মোহ, এই বিষয়গুলো ঠিক ঠিক করে ধারণা করতে পারবে যে বুদ্ধির দ্বারা, কি থেকে আমার মানে ভয়। আর অভয় কি, সংসার নাশক জ্ঞান বা ভক্তি ইত্যাদি, যে সংসার নাশ করবে আমাকে, মানে মানে আমার ভয়ের যে সাগর, যে অভয় পদ পাবে, সেই অভয় পদ যা দেবে তা হচ্ছে ভক্তি, মুক্তি, জ্ঞান, এগুলো এগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা হবে। তারপর হচ্ছে বন্ধন মোক্ষং চ যা ব্যক্তি বুদ্ধি সাপার্থসি, বন্ধন এবং মুক্তি যেগুলো দেয়, মোক্ষ, সেটা ঠিক ঠিক পরিষ্কার ধারণা থাকবে যে কিসে আমার বন্ধন হবে, কোনটা বিদ্যা মায়া, কোনটা অবিদ্যা মায়া। সাধন সাধন ভোজন করা, শাস্ত্র অনুসারে চলা, এটা আমার মুক্তির দিকে নিয়ে যাবে। কিন্তু শাস্ত্রের বাইরে যাওয়া বা সাধন ভোজন থেকে বা সৎ জীবন যাপন থেকে যদি দূরে সরে যায়, আমাকে আরো সংসারে বাঁধবে। তাই কোনটা বিদ্যা মায়া, কোনটা অবিদ্যা মায়া, কোনটা বন্ধনের কারণ, কোনটা মুক্তির কারণ, মায়া তো দুটোই শ্রীরামকৃষ্ণ কথা অনুসারে, যে পায়ে দুটো কাঁটা ফুটে গেছে, আরেকটা কাঁটা এনে এই কাঁটাটাকে ফেলে দিতে হয়। তো প্রথম কাঁটাটা হচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে, বন্ধন রেখেছে এই দিক থেকে বলতে গেলে। আর দ্বিতীয় কাঁটাটা কি, বন্ধন মুক্তিতে সাহায্য করছে, এই যে বিদ্যা মায়া। তো এই বন্ধনের কারণ কি, কিসে বন্ধন হয়, বন্ধন কি, মুক্তি কি, কিসে মুক্তি হয়, এই সম্বন্ধে স্বচ্ছ ধারণা, এক কথায় জীবন সম্বন্ধে, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে, জাগতিক জীবন সম্বন্ধে সব বিষয়টা স্বচ্ছ ধারণা হবে। এখানে বায়াসনেস থাকবে না, যেটা কালিদাস বলছে না, যে সৎ ব্যক্তি যখন সন্দেহ উপস্থিত হবে, সেই সন্দেহের ক্ষেত্রে সৎলোক যা বলবে, সন্দেহ বদেশু বস্তুসু প্রমাণম অন্তঃকরণ প্রবৃত্ত, কার না, সৎ ব্যক্তির। সৎ ব্যক্তি যেটা বলবে তখন সেটাই প্রমাণ হয়ে দাঁড়াবে। আমাদের নারদীয় ভক্তি সূত্রে আছে, তীর্থি কুর্বন্তি তীর্থানি সচ্ছাস্ত্র কুর্বন্তি শাস্ত্রানি, মানে তীর্থকে তীর্থি করে তার উপস্থিতি দ্বারা, আর শাস্ত্রকে আরো শাস্ত্র প্রমাণীকৃত হয় কার দ্বারা, না ওই ওই এরকম স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের দ্বারা বা ভুলে বুদ্ধিমান ব্যক্তিদের দ্বারা। তাই এই পরিষ্কার ধারণা তৈরি করে যে বুদ্ধি, সেই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। তারপরে বলছেন যে জাস্ট ক্লিয়ার কনসেপশন দেবে না, সঠিক ধারণা দেবে না, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা বন্ধন বা মুক্তি, নিবৃত্তি প্রবৃত্তি, যেটা আগে আমরা আলোচনা করলাম। পরের শ্লোকে সেটাই বলছেন, এটা ঠিক ঠিক না জানা, মূল কথা হচ্ছে এটা ঠিক ঠিক না জানা, আসক্তি বশত চলা। यया धर्मम अधर्मञ्च कार्यञ्च कार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धि सा पार्थ राजसी। অযথাবৎ অর্থাৎ ঠিক ঠিক জানে না, ক্লিয়ার কনসেপ্ট নেই, ভুল ধারণা থাকে। এই অন্ধে নেই নিয়মনে যথান্ধা আছে উপনিষদে, যে শুধু নিজে জানে তা না, অন্যকেও ভুল পথে পরিচালিত করে, ঠিক ঠিক পরিষ্কার ধারণা নাই, ক্লিয়ার কনসেপ্ট নেই, কিছুটা জানে। এটা যে মানে আমার একটা কথা ব্রহ্মচারী অবস্থায় শুনেছিলাম, একজন সাধু বলতেন, তার শরীর চলে গেছেন মহারাজ, বলতেন যে যে না বুঝেছে সে বেঁচেছে, যে যে বুঝেছে সে মজেছে, যে না বুঝেছে সে বেঁচেছে, আর যে হাফ বুঝেছে তার গল্পকাল দুটো হয়ে গেছে, হাফ আন্ডারস্ট্যান্ডিং, মজা করে বলতেন। তো এই অযথাবাদ প্রজানতি, অযথাবাদ মানে ঠিক ঠিক না জানা, এসে রাজসিক বুদ্ধি। আর ঠিক ঠিক না জানার পিছনে কাজ কি করে, কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করে, যে একটা আমরা বলেছিলাম যে মোহ বা অজ্ঞান, মানে অজ্ঞানটাই মানে আসক্তিটাই মেন থাকে, যে জানতে দেয় না। ইচ্ছাদেশ সমর্থনে দ্বন্দ্ব মহিলা ভারত আমরা বলেছিলাম সপ্তম অধ্যায়ে, যে এই আমাদের যখন স্বার্থপরতা এসে যায়, তখন স্বার্থের দ্বারা যখন বিচার করি, তখন আর একটা দিক আছে, সেই দিকটা আমাদের দেখতে সাহায্য করে না। তখন আমরা আমাদের প্রয়োজনের দিক থেকে, স্বার্থের দিক থেকে
ভালো মন্দের বিচার শুরু করে দিই। হতে পারে ব্যক্তি স্বার্থ, হতে পারে জাতি স্বার্থ, যাই হোক না কেন, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সত্য সত্যই। সেই সত্যকে জানতে দেয় না অনেক সময় এই আমাদের আসক্তি থেকে, আমাদের আবেগ থেকে, যেটা আমরা অনেক সময় জাতিপ্রেম, দলপ্রেম, ধর্মপ্রেম ইত্যাদির নাম দিই। যাই দিই না কেন, সত্যকে জানতে দেয় না, ঠিক ঠিক পরিষ্কার ধারণা তৈরি করতে দেয় না। এটা হচ্ছে রাজসিক বুদ্ধি। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য জানতে দেয় না। তামসিক হচ্ছে জাস্ট উল্টোটা। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তামসাবৃতাঃ সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধিশা পার্থ তামসী। অধর্মকে ধর্ম মনে করে, একদম উল্টো। অথচ দেখা যাবে তার সে নিজেকে দাবি করে তার বুদ্ধি খুব স্বচ্ছ, কিন্তু সে একটু গোয়ার প্রকৃতির হবে, যে এটাই ঠিক। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তামসাবৃতা, এই যে তামসিকতার দ্বারা আচ্ছন্ন, মোহগ্রস্ত, আর সবকিছু উল্টো। সর্বার্থান বিপরীতাংশ, যা কিছু, ওই ধর্ম কোনটা, অধর্ম কোনটা, মুক্তি কোনটা, তারা বলবে শাস্ত্র, ধর্ম, যা কিছু আছে সব মিথ্যা, সব ভুল, ঠিক নয়। সন্ন্যাস, গার্হস্থ আশ্রম, এইগুলো কোনো কিছু গ্রাহ্য করবে না, মানে মানে শ্রদ্ধা ভক্তির কোনো ব্যাপার থাকবে না, সবকিছু উল্টো অর্থ করবে। যা বলবে শাস্ত্র কি বলছে, না হতে না, এটা ঠিক নয়। এই অধর্মকে ধর্ম, ধর্মকে অধর্ম, মানে অকর্তব্য মনে করবে। এখন এই যে 3 রকম বুদ্ধির কথা বলা হলো, আমরা সবাই বুঝতে পারছি যে সাত্বিক বুদ্ধি হচ্ছে ঠিক ঠিক বিবেক। বিবেক শব্দে বলেছি আমরা যে ভালো মন্দ, খারাপ বা ভালো, এটা বিচার করার সামর্থ্য, সেটা হচ্ছে বিবেক। বিচ ধাতু থেকে এসছে, টু ডিসক্রিমিনেট কোনটা রাইট অ্যান্ড কোনটা রং। এখন এটা জানলাম বটে, কিন্তু এই যেটা ঠিকভাবে জানলাম সেটাকে পালন করতে হবে। তো যে পালন করার যে বৃত্তি, যে বৃত্তি থেকে পালন করা হয়, ওটাকে একটা নাম দেওয়া হচ্ছে ধৃতি। শ্রীকৃষ্ণ বলছেন ধৃতি, নির্ণয় করছে, বুদ্ধি করছে, কিন্তু যে শক্তির দ্বারা, যে আবেগের দ্বারা এই নির্ণয় বা নিশ্চয় করা বিষয়ে স্থির থাকতে পারি আমরা, এবং আমাদের মন, প্রাণ, ইন্দ্রিয়, জীবন সবকিছু সমর্পণ করতে পারি বা সেই অনুসারে কাজ করতে পারি, সেটা হচ্ছে ধৃতি। সে বিষয় যদি সাত্ত্বিক বিষয়কে আমি বুদ্ধি বুঝে থাকে, তখন সেটাকে ধরে থাকা, সেটাকে কন্টিনিউ করা, সেটাকে নিয়ে, সেটা হচ্ছে যে সাত্ত্বিক ধৃতি। ইন্দ্রিয়াদি যাহাতে সুনিয়মিত হইয়া অবচলিত ভাবে বুদ্ধি নিশ্চয় কাজ করে, সেই শক্তি ধৈর্য বা ধৃতি। সাত্ত্বিক ধৃতি তাই, যাতে সাত্ত্বিক বুদ্ধির নির্ণয় অনুসারে ইন্দ্রিয়াদি সাত্ত্বিক কর্মে নিযুক্ত হয়। তো আমাদের যা সব আবেগের মধ্যে শক্তি আছে, সেই আবেগকে যদি আমরা সুনিয়ন্ত্রিত করি, আমাদের আবেগ বিভিন্ন ভাবে প্রকাশিত হয়, সেই আবেগকেই ইচ্ছা শক্তিতে রূপান্তরিত করা। মানে আমি ইচ্ছা করে করবো, মোহবশত বা আসক্তিবশত ঝাঁপিয়ে পড়বো তেমন নয়। আমার আবেগকে, আমার যে একটা এনার্জি আছে, ফোর্স আছে, সেটাকে আমি নিয়ন্ত্রিত করে মহৎ কাজে লাগাবো, সেটাকেই শুদ্ধ ইচ্ছা শক্তিকে ঠিক ঠিক ইচ্ছা শক্তি বলা হয়। তা নাহলে তো হিটলারের ইচ্ছা শক্তি আছে, বুদ্ধের ইচ্ছা শক্তি আছে, বিবেকানন্দের ইচ্ছা শক্তি আছে, জঙ্গিদেরও ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি মাত্রই সাত্বিক হবে এমন নয়। যা ব্যক্তি এবং সমাজের কল্যাণকারী হবে, সেই ইচ্ছা শক্তি, যা মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে, এখানে আধ্যাত্মিক পথে বা মুক্তির পথে এগিয়ে যাওয়ার কথাই মানে নির্দেশ করছে। তো সেটা হচ্ছে ঠিক ঠিক ভাবে বিকশিত করা এই আবেগকে, ইচ্ছা শক্তিকে। এবং যে ইচ্ছা শক্তি আমাদের সৎ কার্যে, শুভ কার্যে প্রেরণা দেয় দৈনন্দিন জীবনে, সেটা হচ্ছে সাত্বিক, মানে ধৃতি, সাত্বিক ইচ্ছা শক্তি। আর যা আধ্যাত্মিক পথে বা ভগবত পথে আমাদের চালিত করে, প্রেরিত করে, সেটাকেও বলা হবে সাত্বিক ইচ্ছা শক্তি। এখন শ্লোকে আমরা আসি। শ্লোকে বলছেন 33 নম্বরে, ধৃত্যায়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন অভ্যবিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্বিকী। ধারয়তে, ধারয়তে মানে ধারণ করে। শঙ্করাচার্য লিখছেন এই শ্লোকের অর্থ করতে গিয়ে, এই মন প্রাণেন্দ্রিয়ানি তেষাং ক্রিয়া চেষ্টা তা উচ্ছাস্ত্র মার্গ প্রবৃত্তি ধারয়তি। মানে হচ্ছে ধারণ করা, মানে উচ্ছাস্ত্র, উচ্ছাস্ত্র কথা মানে হচ্ছে শাস্ত্রের বাইরে যেতে চায় আমাদের মন, নিয়ম মানতে চায় না, সাধন ভোজন করবে করতে চায় না, পড়াশোনা করবে করতে চায় না, এই যে ব্যাপারগুলো আমরা জানি, এটা না করতে চেয়ে অন্য কিছুতে যেতে চাই, যেতে না দিয়ে ওই একই বিষয়ে লেগে থাকা বা শাস্ত্র অনুসারে ধর্মপথে
নিজেকে চালনা করা, জীবনের অবস্থা অনুসারে এক একজন এক এক জায়গায় আছে, কিন্তু যে যেখানে থাক, যে কর্মে থাক, যে বৃত্তিতে থাক, সে যে যে ধর্ম পালন করে না কেন, গৃহস্থের ধর্ম বা সন্ন্যাসীর ধর্ম, সেই ধর্ম এই স্থান মানে অনুসারে, কাল অনুসারে, ব্যক্তির অবস্থান অনুসারে, তার ধর্ম অনুসারে সেই কাজটা বা সেই ধর্মটা পালন করার যে প্রবৃত্তি, যে শক্তি, সেটা যেন অন্য ডাইভার্টেড হয়ে না যায়, উচ্ছ্বাস্ত্র এটাকে বলা হচ্ছে। সেই সেই নিয়ম অনুসারে চলা, শাস্ত্র অনুসারে চলা, বা আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত সাধারণত আমার ঠিকই নেই, সেই সিদ্ধান্ত অনুসারে মানে সাত্বিক বুদ্ধি অনুসারে, তখন আমরা এইটাকে বলা হচ্ছে, বলবো যে সাত্বিক ধৃতি। আগেই বলেছি বুদ্ধি বোঝে, ধৃতি ধারণা করে। শ্রীরামকৃষ্ণ বলতেন ধারণা করা চাই, ধারণা করা, এই কথাটা খুব জোর দিতেন। মানে শাস্ত্রে অনেক কথা আছে, পণ্ডিত অনেক বড় বড় কথা বলে, কিন্তু দেখা যাবে শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর উদাহরণ আছে, জঘন্য উদাহরণ। সেটা হচ্ছে যে পণ্ডিত বড় বড় কথা বলে, লম্বা লম্বা শ্লোক ঝাড়ে, কিন্তু তার মন কোথায়? বিষয়ে, কাম কাঞ্চনে। উদাহরণ দিতেন কি না, এক শকুন উঁচুতে ওঠে কিন্তু নজর থাকে ভাগাড়ে, এই শকুন শকুন বৃত্তি। তো শুধু জানলেই হবে না, ধারণা করা যায়। এই ধারণা করার জন্য আমার আবেগ ইচ্ছাকে, ওই ওই যেগুলো বুঝেছি সঠিক ঠিক বলে, শুধু চর্চায় নয়, সেগুলো চর্যায় আনতে সাহায্য করবে যে বৃত্তি, সেটা হচ্ছে সাত্বিক বৃত্তি। জেনারেলি কি হয়, আমাদের এই এনার্জি, ইমোশন, এটা ডাইভার্টেড হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। কিভাবে যায়? নানান কামনা বাসনা থেকে যেতে পারে। আমাদের যে আবেগ আছে, আমরা যা কিছু দেখছি, শুনছি, মনের মধ্যে কল্পনা করছি, এতে অনেক এনার্জি যায়। এনার্জি, টাইম, ইমোশন, শক্তি, আবেগ, এই সবগুলোই এই ধৃতির মধ্যে আসে। কোন ধৃতির দ্বারা আমাদের এগুলো সংরক্ষিত হবে? না, মন, প্রাণ, ইন্দ্রিয়, যা কিছু, মন মানে চিন্তা ভাবনা, প্রাণ হচ্ছে কি, আমরা আননেসারি যে সমস্ত এনার্জি গুলো মানে ব্যবহার করি, শরীরের মুভমেন্ট হতে পারে, এখানে প্রাণায়ামের একটা কনসেপ্ট আছে, ওর দ্বারা কিন্তু এই প্রাণ শক্তির ধারণা করে, রেচক পুরক কুম্ভকের দ্বারা, যাচ্ছে না আলোচনায় আমরা। তো তারপরে ইন্দ্রিয়ের ক্রিয়া, ইন্দ্রিয় যেখানে যেতে যাচ্ছে তার সেখানে না যেতে দিয়ে, যেটা যাওয়া উচিত সেখানে যেতে দেওয়া, এই যে প্রচেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই এই না ছেড়ে দেওয়া, ওই একই লাগিয়ে রাখা আমার নির্দিষ্ট লক্ষ্যে, সেটা হচ্ছে সাত্বিক। যোগেন অব্যভিচারিণ্যা ধৃতি। এই ধৃতি কিরকম হবে? অব্যভিচারী, যেহেতু ধৃতি শব্দ স্ত্রীলিঙ্গ, তাই অব্যভিচারিণী বলা হচ্ছে। অব্যভিচারী, তার জন্য কি শক্তি চাই, মনের জোর চাই। যোগ শব্দের অর্থ অনেক রকম হয়, আমরা দেখেছি, সমদর্শন, কর্মের কৌশল, বা পতঞ্জলির যে যোগ আছে সেই যোগ অনুসারে অষ্টাঙ্গ যোগ, যেভাবে হোক না কেন, এই যে ক্ষমতার দ্বারা, যে সামর্থ্যের দ্বারা আমরা আমাদের মন, প্রাণ, ইন্দ্রিয়কে আমাদের লক্ষ্যে লাগিয়ে রাখতে পারবো, ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে সাত্বিক ধৃতি। আর ব্যভিচারের ধৃতি মানে অবিচার করবে না। কেমন কি হয়? এরকম যে আমি একটা লক্ষ্য করেছি, যাচ্ছি একটা উদ্দেশ্যে, কিন্তু পাশে অ্যাড দেখে, যেমন আজকাল হয় না, একটা ঠিক করলাম যে আমি একটা পার্টিকুলার গান শুনবো বা বক্তৃতা শুনবো বা কিছু একটা জিনিস দেখবো। এখন দেখতে গিয়ে সার্চ অপশনের মধ্যে সাইডে অনেক অ্যাড আসতে থাকে, অনেক কিছু স্ক্রলিং না করলেও মানে হতে থাকে সাইডে। এখন সেই অ্যাডে আমি যদি মন দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনে ওইখানে ঢুকে গেলাম, বা আর একটা যে অপশনস গুলো দেয় আমাকে, সেখানে ঢুকে গেলাম, গিয়ে হারিয়ে গেলাম। তা করতে করতে আমি যা দেখবো বলেছিলাম, শুনবো বলেছিলাম, সেখান থেকে কোথায় সরে গেছি, কত এনার্জি আমার চলে গেছে। এটাও না করে আমি নির্দিষ্ট লক্ষ্যের একদম সার্জিক্যাল পয়েন্ট, মানে আমি ওইখানেই আমি নিজের মনটাকে রাখবো, ওই অন্যদিকে যাবে না, অন্যদিকে যেতে না দেওয়া, এটাই বলা হচ্ছে অব্যভিচারিণী। জীবনে লক্ষ্য স্থির করেছি, ওই লক্ষ্যের বহির্ভূত বিষয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, এবং আমার মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়া, ও এনার্জি অন্যদিকে ব্যয় হবে না, সবটা এক্ষেত্রে ব্যয় হবে। সেই কারণে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিয়ম পালন করা। ইচ্ছা শক্তি বাড়বে এতে। যে আমি যদি ভুল করে থাকি শাস্তি নেব, লোককে জানিয়ে নয়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নয়, আমি যদি ঠিক করে থাকি, প্রথম দিকে উৎসাহ দেবে দেখি যে আমি পেরেছি, মনের মধ্যে জোর আসবে, আত্মবিশ্বাস আসবে। ছোট ছোট প্রতিজ্ঞা করে পালন করলে পরে এই ধৃতি বাড়ে আমাদের। এছাড়া জীবনে আমাদের যে টেনশন করি, দুশ্চিন্তা করি, ওতেও অনেক এনার্জি যায়, এতেও আমাদের ধৃতি নষ্ট হয়।
ওদিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারপর আমাদের চিন্তা ভাবনা করি, দুশ্চিন্তায় সবচেয়ে বেশি এনার্জি যায় আমাদের, মানে ভয়, আতঙ্ক ইত্যাদি। এরপর আছে আহ আমাদের যে জৈবিক প্রবৃত্তির যে চিন্তা, এতে প্রচুর এনার্জি যায়, যে কারণে ব্রহ্মচর্যের কথা বলা হয়। এই এর দ্বারা কি হয়, আমাদের শক্তি বা এনার্জিকে আমরা ধরে রাখতে পারি, এবং সেই শক্তি এনার্জিকে আমাদের সিদ্ধান্ত অনুসারে কাজে লাগাতে পারি, শাস্ত্র সম্মত পথে, উচ্ছাস্ত্র না হয়ে স্বাস্থ্যসম্মত পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আধ্যাত্মিক জীবন যদি লক্ষ্য হয়, তাহলে ভগবান বা আত্মজ্ঞান, এই পারপাসেই আমার সমস্ত এনার্জিকে কাজে লাগাতে হবে, মন প্রাণ ইন্দ্রিয়। এটাকেই বলা হচ্ছে সাত্ত্বিক ধৃতি, শ্রীকৃষ্ণ বললেন। এরপরে যেটা বলছেন, এই ধরে থাকা প্রসঙ্গেই ধৃতি, রাজসিক ধৃতি 3 রকম বলবেন উনি বলেছেন, গুণতস্তি বিদর্শন। यया तो धर्म कामार्थं धृत्य धारयते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृतिशा पार्थ राजसी। এই এনার্জি, টেনাসিটি আছে, এই ইচ্ছা শক্তি আছে, কিন্তু সেই ইচ্ছা শক্তির মধ্যে কি মুক্তি বা আত্মজ্ঞান বা ভক্তি ভগবান, এই টার্গেটটা নেই। ভালো, এটা খারাপ না, কিন্তু ওর থেকে একটু নিচু পর্যায়ে। यया ধর্ম কামার্থং ধৃত্য ধারয়তে অর্জুন, সেই সেই তার ইচ্ছা শক্তি কি, কিসের জন্য তার ইচ্ছা শক্তি প্রয়োগ করছে? ধর্ম অর্থ কামের জন্য। আর কি? ফলাকাঙ্ক্ষী, ফল কেমন আছে তার, সেই জন্য সে তার কাজের প্রেরণা, তার ইচ্ছা শক্তিকে কাজে লাগাচ্ছে। কি তার টার্গেট আছে, যে আমি এটা করবো, এটা পাবো, এইদিকে। দোষের নয়, স্বাস্থ্যসম্মত হলে দোষের নাই, অন্যায় না করলে, অন্যায় ক্ষতি না হলে পরে কোনোভাবেই দোষের নাই। তো সেই অনুসারে ধর্ম অর্থ কাম, এদেরকে লক্ষ্য করছে যে যে ধৃতি, এদের এদের উদ্দেশ্যে কাজ করছে, এদেরকে ধরে থাকছে, একটা ডিসিশন নিচ্ছে যে আমি চাকরিটা পাবো, বা আমি এই ব্যবসাতে আমি সফল হতে চাই, বা এরকম কাজ কাজ করবো, লেবারটা দেবো, বা আমি এরকম সেবার কাজ ঠিকঠাক করে করবো, সার্ভিস দেবো আর কি, তার বিনিময়ে টাকা নেবো। তো এই যা কিছু হচ্ছে, এইটার জন্য যে আবেগ, যে ইচ্ছা, উইল পাওয়ার যে কাজে লাগছে, সাধারণ ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই সমাজে, যে আমি এই সফল হবই। আমি যে কোনো ক্ষেত্রে, জীবনের যে সমস্ত চাকরি বাকরি হোক, বা মানে বৃত্তি বা প্রবৃত্তি যেটা সৎ, সেটা আমি আমার জীবনে ফুলফিল করব। পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, বা জীবনে যে কোনো অ্যাচিভমেন্ট যেটা বলা হয়, মানে মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট, স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট নয়, কিন্তু আধ্যাত্মিক নয়, শুধুমাত্র জাগতিক সফলতার জন্য, বা পারলৌকিক হতে পারে, স্বর্গ যাবো আবার চলে আসবো, যেটা আমরা নবম অধ্যায়ে দেখেছি, ক্ষীণে পুণ্যে মাত্র শান্তি। তো এই ধর্ম অর্থ কাম, এটাই লক্ষ্য করে এই যে ইচ্ছা শক্তির এই ক্ষেত্রে যে প্রয়োগ করি আমরা, সেটা হচ্ছে রাজসিক ধৃতি, রাজসিক ধৃতি। আর কি? তামসিক ধৃতি। यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च न विमुञ्चते दुर्मेधा धृति सा पार्थ तामसी। দুর্মেধা বলা হচ্ছে তাদেরকে, যারা এই তামসিক ধৃতিকে অবলম্বন করে থাকে। এদের কিন্তু নিন্দা করা হচ্ছে। প্রথম দুটো নিন্দা করা হলো না, এটা কিন্তু নিন্দা করা হচ্ছে। কিরকম? যে ধৃতি, এটাকে অ্যাকচুয়ালি ধৃতি বলাও যায় না, এটা বরং না ছাড়তে পারার মানসিকতা। ধরে ধৃতি যদি মানে ইচ্ছা শক্তির দ্বারা ধরে থাকা হয়, এটা ধরে না থাকা নয়, এটা একটা জিনিস ধরে আছি, অ্যাটাচড হয়ে আছে, এটাকে ছাড়তে না পারা। কি কি উদাহরণ একটা দিয়েছেন? স্বপ্নং, ঘুম, ঘুম করতে হয় না সময়, স্বপ্ন বিলাসী, ডে ড্রিমিং, খুব ঘুমোই, প্রয়োজনের অতিরিক্ত ঘুমাই, বেশি ঘুমাই মানে বেশি স্বপ্ন দেখে, বাস্তবে বাস্তবে নেই। এই ওই যেটা গীতায় আমরা পড়েছিলাম 6ষ্ঠ অধ্যায়ে, যুক্ত স্বপ্নবোধ হচ্ছে রেগুলেটেড লাইফ, ঘুম রেগুলেটেড হবে, প্রচুর ঘুমাবে না, আবার প্রচুর জাগবেও না। এখানে যে অত্যন্ত মানে ধরে আছে আর একে, স্বপ্নকে মানে ঘুমকে, ভয়, সবসময় আতঙ্কগ্রস্ত, মানে একটা কেয়ারফুল অ্যাটিটিউড। এটা ব্যক্তিগত কোনো কারণে হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে। এই যে ভয়, কারণ যাই হোক না কেন, কিন্তু মনের মধ্যে এই যে বৃত্তিটা আছে ভয়, সেটাকে ছাড়তে পারছে না কিছুতেই, সবসময় আতঙ্ক, চলতে ফিরতে গেলেই, যেমন আমরা বলেছি না, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, আতঙ্ক, সবসময় আতঙ্ক। এই ভয়, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কি হবে কি হবে, এই যে ভয়, টেনশন, এইগুলোকে না ছাড়া, এটাকে কি আছে হয়ে যাবে, এটাকে কাটিয়ে ওঠা, না কাটিয়ে ওঠা, ধরে থাকা, এটা হচ্ছে
আহ কাজ যে যে করছে না ছাড়তে পারার রূপ ধরে থাকার যে কাজ, সেটা হচ্ছে তামসিক ধৃতি। শোক, দুঃখ, জীবনে দুঃখ হয়, কিন্তু তাই নিয়ে শোক সাগর একবার মগ্ন হয়ে গেল এমন নয়, আবার ঝেড়ে উঠবে। এতে আছে মেঘনাদবধ কাব্যে মধুসূদন দত্তের আছে, স্বামী বিবেকানন্দ খুব পছন্দ করতেন ওই জায়গাটা। যখন ইন্দ্রজিৎকে বধ করে দিল, তারপরে মন্দোদরি শোক করছে, তখন এই বলছেন, রাবণ বলছেন যে শোকের সময় পরে পাবো, এখন আমার কর্তব্য, এই কর্তব্যে আমাকে বলছে যুদ্ধে যেতে হবে। এই যে কর্তব্য সচেতনতা, শোক বাদ দিয়ে, শোককে কাটিয়ে উঠে, শোক বিষাদকে কাটিয়ে উঠে যুদ্ধের রওনা হচ্ছে, যুদ্ধের জন্য। এই আমাদের তামসিকতা কি হয়, আমাদের এই যে ধর্ম কর্তব্য থেকে সরিয়ে দেয়, ধর্ম অর্থ কাম থেকে মুক্তি তো ভক্তি তো বাদই গেল। তো এই শোক আর বিষাদ কিছুতেই ছাড়তে চায় না। দুঃখ জীবনে সবার কম বেশি থাকে, কিন্তু সবসময় দুঃখের কথা বলে বেড়ানো, দুঃখ গাওয়া, অন্যের কাছে গিয়ে সহানুভূতি আদায় করার যে চেষ্টা থাকে, সবসময় সুখে মগ্ন, মুখে হাসি খুশি আনন্দের ভাব নেই, এটাকে ধরে থাকা। হতে পারে সুখ দুঃখ আমাদের হতেই পারে, কিন্তু এটাকে ধরে থাকা। মদম, মদমে বাচক, মত্ততা, অহংকার, ইগো ছাড়বে না কিছুতেই। আমি 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 সব করেছি, আমি সব করবো। এই এই কয়েকটা উদাহরণ দিয়েছেন শ্রীকৃষ্ণ। এই যে প্রবৃত্তি বা বৃত্তিগুলো, এইগুলোকে না ছাড়তে পারা, এখানে কিন্তু ধরে থাকার কথা বলা হচ্ছে না, সবগুলো ধরার কথা বলা, দিত্যা। আমরা এখানে পেলাম দিত্যা ধারাতে মনে প্রাণেন্দ্রিয় ক্রিয়া, এখানে পাচ্ছি রাজশিক্ষের ক্ষেত্রে ধর্ম কামার্থ দিত্যা ধারায়, এখানে কিন্তু ন বিমুঞ্চতি দুর্মেধা, এখানে ছাড়তে পারে না। এখানে ধৃতি শব্দ মানে নেগেটিভ অর্থে বলা হচ্ছে, যেগুলো ছাড়তে না পারার রূপ যে ধরে থাকা, সেটা হচ্ছে তামসিক ধৃতি। মানে এগুলোকে সবচেয়ে নিন্দনীয়, এগুলো ছাড়তে হবে। ভয়, শোক, টেনশন, বিষাদ, অহংকার, মত্ততা, আসক্তি, যেগুলো হয় আর কি, এগুলো ছাড়ার প্রয়োজন আছে। এইটাই বলছেন। এই যে ধৃতি, এই ধৃতিটি কখনোই ব্যক্তির বা সমাজের কারোর পক্ষে কল্যাণের কারণ নয়। অনেক সময় বুদ্ধি খারাপ হয়, মানে ধৃতি যদি খারাপ থাকে কি হয়, খারাপ বিষয়ে প্রবৃত্ত হয়, তার সঙ্গে যদি ওই তামসিক বুদ্ধি থাকে, ডিসিশন ভুল নেয়, লোককে ভুল পথে পরিচালিত করে, এগুলো হচ্ছে এই তামসিক বুদ্ধি এবং ধৃতির কাজ। এগুলো নিজেও সেই খারাপ কর্মে লিপ্ত হয়, অন্যকেও সেই খারাপ কর্মে লিপ্ত করে, এই যে তামসিক। আসলে আমাদের বুদ্ধি কি হয়, কিছু তথ্য দেয়, মানে কালেক্ট করে পাঁচটা ইন্দ্রিয় থেকে, আর সেটাকে ইমপ্লিমেন্ট করে, অ্যাপ্লিকেশন করে আর কি প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিকে শুদ্ধ করতে হবে, তা নাহলে সমাজের পক্ষে ক্ষতি, নিজের পক্ষেও ক্ষতি। আর যেটা জানলাম সেটা অনুসারে কাজ করতে হবে, কিন্তু যেগুলো ত্যাগ করতে হবে সেটা হচ্ছে এই 35 নম্বর শ্লোকে যেটা বলছেন, তামসিক ধৃতি। রাজসিক চলবে, ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য চেষ্টা চলবে, মোক্ষ যদি নাও থাকে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে সাত্বিক, কিন্তু সাত্বিকতার দিকে আমাদের সবার মন থাকে না। এই 3 রকম ধৃতি। তাহলে এই বুদ্ধি এবং ধৃতির কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ যে বলবো, সেটা বললেন। মনে রাখতে হবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এই মানে ধৃতিটা বিশেষ করে। কম বেশি আমরা জানি, মানে কোনটা ভুল কোনটা ঠিক, কিছুই না, সাধারণ জীবনে যা জানি সেগুলো যদি আমরা পালন করতে পারি, তার জন্য ধৃতির প্রয়োজন, ইচ্ছা শক্তির প্রয়োজন, তাহলে আমাদের অনেকখানি হয়ে যায়। আমাদের রামকৃষ্ণ সঙ্গে একজন শ্রীরামকৃষ্ণের পার্ষদ ছিলেন, স্বামী বিজ্ঞানানন্দ, যে শ্রীরামকৃষ্ণের শিষ্য, স্বামী বিবেকানন্দের গুরু ভাই। তো তিনি বেশি উপদেশ দিতেন না, উনি বলতেন ওই বর্ণ পরিচয় যা পড়েছে ছোটবেলায় ওইগুলোই পালন করো, সদা সত্য কথা বলবে, চুরি করবে না, ওই যে পরের দ্রব্য না বলে এলে চুরি করা বলে, এই এর বেশি কিছু নেই। আমরা জানি কোনটাকে করতে হবে, কিন্তু করতে পারি না, কারণ আমাদের এই ইমোশন কন্ট্রোল প্র্যাকটিস নেই আমাদের। আমরা আবেগকে কন্ট্রোল করতে পারি, ইচ্ছা শক্তি নেই, মনে জোর নেই। এই মনের জোর বাড়ানোর জন্য, ইচ্ছা শক্তিকে প্রবল করার জন্য এই নিয়ম মানা, একটু মাইন্ড কনসেন্ট্রেশন প্র্যাকটিস করা, ধ্যান করা, জপ করা, প্রার্থনা করা। প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ দরকার। অনেক সময় আমরা দেখি যে ছাড়তে পারছি না, বারবার ফিরে ফিরে সেই শোক, দুঃখ, ভয় ইত্যাদি কারণগুলো আসছে, নিজের চেষ্টাতে হচ্ছে না। ওই তখনই সাধিমান্তাং প্রপন্নম, আমি তোমার শরণাগত, যেটা শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন, শিষ্যস্তে হাং সাধিমান্তাং, আমি তোমার শিষ্য হয়েছি, আমি তোমার শরণাগত, যাচ্ছে স্যার নিশ্চিত বলো। তো এই শুধু বলো না, আমার হাত ধরে করিয়ে নাও, এই প্রার্থনাও আমরা করতে পারি। নিয়ম পালন, ব্রত পালন। আমাদের দেশে বিশেষ করে এটা সিস্টার নিবেদিতা খুব লক্ষ্য করেছেন, ভারতীয় সকল অশিক্ষিত মায়েদের বা মেয়েদের
প্রসঙ্গ বলতে গিয়ে উনি বলছেন ভারতীয় মায়েরা মোটেই অশিক্ষিত নন। বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদা দেবীর কথা থেকে শুরু করে তৎকালীন বিভিন্ন পরিবারে মিশে দেখেছেন যে মায়েরাই কিন্তু সংসারটাকে ধরে রেখেছেন। শিক্ষার অর্থ কি তাদের দেখেছেন যে তাদের বুদ্ধি এবং ধৃতি, এটা লক্ষ্য করেছেন। উনি এভাবে বলেননি অবশ্য। তো ওই যে তারা যে ব্রত পালন করছে, নিয়ম পালন করছে, সংযম প্র্যাকটিস করছে, ওর দ্বারা মনের জোর তৈরি হয়। আমরা এখন আজকাল বলতেই পারি উপবাসের কি গুরুত্ব আছে। অনেক সময় বিজ্ঞানের যুক্তি দিয়ে বলে যে হেলথের জন্য প্রয়োজন আছে মাঝে মাঝে উপবাস করা, কিন্তু সেটার উদ্দেশ্য ওটা যদি হয়ও, কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল কি সংযম প্র্যাকটিস করা। সংযম প্র্যাকটিস করলে মনের মধ্যে জোর তৈরি হয়। টার্গেট হচ্ছে মানুষকে শুধু কষ্ট দেওয়ার জন্য নয়, কৃচ্ছতার জন্য নয়, অর্থহীন, মনকে সংযত করা, মনকে শক্তিশালী করা এবং এই ধৃতিকে পাওয়ারফুল করা, ইচ্ছা শক্তিকে, যাতে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে চলতে পারি, ইচ্ছা শক্তিকে আমরা যাতে আমাদের দৈনন্দিন জীবনে এবং আধ্যাত্মিক জীবনে কাজে লাগাতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কারণে এই গুরুত্বপূর্ণ হওয়ার জন্য শ্রীকৃষ্ণ স্পেশালি এই দুটি টপিককে একসঙ্গে পাশাপাশি বললেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় বুদ্ধির চর্চা প্রচুর আছে, কিন্তু ধৃতির চর্চা, উইল পাওয়ার বা ইমোশন কন্ট্রোল ইত্যাদি বিষয়ে কিন্তু বিশেষ কিছু ইদানিং শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন কোম্পানিতেও আলোচনা শুরু হয়েছে, কর্পোরেট সমাবেশে শুরু হয়েছে। এখন তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্রভৃতিতে ভরপুর মোটিভেশনাল কোর্স ইত্যাদির নাম করে, ওয়ার্কশপের নাম করে। তো মূল জায়গা হচ্ছে আমরা সব জানি, জানার সাথে করতে পারি, তার কারণ হচ্ছে ধৃতি। কত বছর আগে শ্রীকৃষ্ণ এই ধৃতির গুরুত্বটা পরিষ্কার করে বলে গেছেন, যে কি ধরে রাখতে পারি আর কি ছাড়তে হবে, ছাড়তে পারি না, তার কারণ হচ্ছে ধৃতি। তাই তিন গুণ অনুসারে যেটা বলেছিলেন সেটি পরিষ্কার করে বললেন, সংক্ষেপে বললেন যদিও। এরপরে যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, আমরা কোথা থেকে সুখ পাচ্ছি, সুখ খুঁজছি। ঠিক বলতে গেলে এটাই আমাদের জীবন, এটাই আমাদের চরিত্র নির্ধারণ করে দেবে। কোথায় সুখ খুঁজছি, কি আমার সুখের সিদ্ধান্ত, কি আমার সুখ বলতে আমি কি বুঝি, সেটাই 36 নম্বর শ্লোকে বলছেন। 36 থেকে পরপর বলবেন। সুখং ত্রিদানিং ত্রিবিধং শৃণুমে ভরতর্ষভ। এখন 3 রকম সুখের কথা বলছি, শুনো। 36 নম্বরের এই সেকেন্ড হাফ থেকে বলতে শুরু করছেন। এই সেকেন্ড হাফ থেকে 37 নম্বর শ্লোক পর্যন্ত এই 1.5খানা শ্লোক মিলিয়ে বলছেন 7টি সুখের কথা। অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি ইয়ৎ তদগ্রে বিষমেব পরিণামে মৃতমম তৎসুখং সাত্বিকং প্রত্যম আত্মবুদ্ধি প্রসাদজম। অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি, মানে এরকম না ইজিলি পেয়ে যাব। বহুদিনের অভ্যাস করলে, রমতে রম ধাতু থেকে এসছে, মানে ওতে আনন্দ অনুভব করা। আর সাধারণত রম ধাতুর অর্থ অনেক সময় নারী পুরুষের মিলনকে বলা হয় রমন কথার অর্থে, কিন্তু এখানে রম শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা বা সুখ পাওয়া। ওখান থেকে কি থেকে পাচ্ছি সুখ? অভ্যাসাদ। কিসের অভ্যাস সেটা এখানে সরাসরি বলছেন না। অভ্যাস মানে হচ্ছে কি, টিকাকারা লিখছেন সাধন ভোজন বা নিয়ম অনুসারে চলা, শাস্ত্র অনুসারে চলা। সেটাকে অভ্যাস করা, প্র্যাকটিস করতে গেলে কি হয়, আমাদের কষ্ট হবে, পরিণামে অমৃত হবে, কিন্তু শুরুতে কষ্ট হবে। ভোরবেলায় উঠে সাধন ভোজন করতে হবে, বা পরিশ্রম করে শাস্ত্র পাঠ করতে হবে, বা জপ ধ্যান করতে হবে, শৌচ করার জন্য, অন্তর্বাহী সহ্যের জন্য স্নান ইত্যাদি করা থেকে শুরু করে, মোট কথা এগুলো কিন্তু একদিন হবে না। যেমন ভগবানের নাম করতে ইচ্ছা হবে না, বারবার করতে করতে নামে রুচি হবে। এটা অভ্যাস থেকে আসে। তাতে কি হবে, আলটিমেটলি কিন্তু দুঃখ শেষ হবে, দুঃখান্তঞ্চ নিগচ্ছতি, দুঃখ শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন একটা কথা মনে পড়ছিল, শ্রীরামকৃষ্ণদেব বলতেন 3টে আনন্দের কথা, সুখের কথা, আনন্দ শব্দ ব্যবহার করেছেন। বিষয়ানন্দ, ভজনানন্দ এবং ব্রহ্মানন্দ বা ভগবত আনন্দ। বিষয়ানন্দ হচ্ছে কি, যেটাকে শ্রীকৃষ্ণ পরে বলবেন রাজসিক সুখ। যেটা বিষয়ানন্দ হচ্ছে বিষয়ের সঙ্গে সংস্পর্শে যে আনন্দ। আর এই ভজনানন্দ এবং ব্রহ্মানন্দ, ভজনানন্দ বিশেষ করে, এইটা হচ্ছে সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখ। অভ্যাস আমাদের যাত্রা। ভজনানন্দ মানে ভজন করতে করতে যে আনন্দ, ভগবানের চিন্তা করতে করতে, বিদ্যা মায়াকে নিয়ে যে আনন্দ। স্বাস্থ্য চর্চা যদি বলি, জ্ঞানের পথে, যোগের পথে, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদির দ্বারা যে প্রচেষ্টা, অভ্যাস করা, অভ্যাস বৈরাগ্যাভ্যান্ত নিরোধ, মনে যে বৃত্তি নিরোধ করার কথা বলা আছে, অভ্যাস করা, বা নিষ্কাম কর্মের জন্য অনাসক্ত হয়ে কাজ করার চেষ্টা, ভক্তি পথে ভগবানের ভক্তি করার জন্য বারবার মনকে ভগবতমুখী করা, তার নাম জপ করা, ব্রত পালন করা, তার উদ্দেশ্যে সবকিছু করা। এই যে
অভ্যাস, এটা সহজ নয়, প্রথম প্রথম কঠিন কঠোর মনে হতে পারে, সেই কারণে বলা হচ্ছে অগ্রে বিষমিব, পরিণামে অমৃত পাবন, এবং শেষে কিন্তু সুফল পাওয়া যায়। আর রাজসিকটা হচ্ছে উল্টো, পরে বলবেন তৎসুখং সাত্বিকং প্রত্যম, আর কি এই সুখের উৎস বিষয় নয়, আত্মবুদ্ধি প্রসাদজম। অনেক অনেক রকম ব্যাখ্যা দেন, সাধন ভজন জনিত বা আত্ম আত্মা যে চর্চা হয়, বেদান্ত বাক্যে সে সদা রামন্ত, বেদান্ত বাক্যে যে সবসময় আনন্দ অনুভব করে, বেদান্ত বাক্যে সদা রামন্ত, এই রামন্ত কথা এখানে পাচ্ছি, অর্থাৎ শাস্ত্রীয় কথা, ভগবত কথা, এই যে গীতা বেদান্তের মধ্যেই পড়ে, গীতার সবসময় চর্চা অনবরত, উঠতে বসতে খেতে শুতে গীতার শ্লোকগুলো নিয়ে যদি আমরা চর্চা করি, এটাও ওই বেদান্ত বাক্যে সদা রামন্ত হবে। এটা ভগবানের নাম প্রার্থনা, এই এই যে ব্যাপার থেকে, এখান থেকে এখানে আত্মবুদ্ধি মানে হচ্ছে শুদ্ধ বুদ্ধি। আমরা এই বুদ্ধি সংযোগ পেয়েছিলাম কোথায়? দ্বিতীয় অধ্যায়ে, রাগ দেশে বিযুক্ত বিষয়ান ইন্দ্রিয়ান আত্মবশ্যে বিধ্যাত্মা প্রসাদ মধ্যে গচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানির জায়তে প্রসন্ন চেতসি বুদ্ধি পরে যে প্রতিষ্ঠতে। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি ঠিক ঠিক হয়, আর সেটা কি? রাগ এবং দেশ থেকে বিযুক্ত হয়েছে যে বুদ্ধি, রাগ দেশ লাইকস ডিসলাইকস এর বাইরে গিয়েছে যে বুদ্ধি, সেই বুদ্ধি। অনেক সময় বলা হয় যে আত্মচর্চা করতে করতে আত্মবিষয়ক যে বুদ্ধি, যেখানে রজতমর মলিনতা নেই, সাধারণত সাধক বা যোগীরা এই সুখ অনুভব করেন, সাধারণ ক্ষেত্রে পারে না। আমাদের আছে না, এই সংস্পর্শজা ভোগা, সংস্পর্শজ ভোগ পঞ্চম অধ্যায়ে সম্ভবত পড়েছিলাম আমরা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে যে সংযোগ হচ্ছে, তার থেকে যে ভোগ, তার থেকে যে সুখ হচ্ছে, সেই সুখ হচ্ছে রাজসিক, কিন্তু এটা হচ্ছে সাত্ত্বিক সুখ। এখানে বাইরের বিষয় কোনোভাবে ইনভলভ নয়। তার মানে কি, আমার মনের মধ্যে যে সমস্যাগুলো আছে জমিয়ে রেখেছি কল্পনায়, সেগুলো না, সেগুলোও নয়। সেগুলো যদি বহির্মুখী ভিত্তিক হয় বা বিষয় ভিত্তিক হয়, তা কিন্তু নয়, আত্মবিষয়ক হতে হবে বা ভগবত বিষয়ক হতে হবে, তখন সেই বুদ্ধি হবে সাত্বিক বুদ্ধি। ব্যাখ্যাকার বলছেন দুঃখান্তকারী সুখ যা, তা অগ্রে অর্থাৎ পূর্বে প্রথম প্রথম জ্ঞান বৈরাগ্য ধ্যান ও সমাধির আরম্ভকালে অত্যন্ত আয়াসপূর্বক করতে হয় বলে বিষয়ের মধ্যে দুঃখাত্মক হয়ে থাকে, কিন্তু পরিণামে জ্ঞান বৈরাগ্য দিয়ে পরিপাক হইলে সেই সুখ অমৃততম অমৃত তুল্য হয়, সাত্বিক সুখ। বিষয় সুখ কি? রাজসিক সুখ বিষয়েন্দ্র সংযোগাত তদগ্রামিতপমম পরিণামে বিষয় তৎসুখম রাজসিকম। প্রথমে সুখ পরে দুঃখ, আর সে সুখের সোর্স কি? বিষয় ইন্দ্রিয় সংযোগ, টেকনিক্যাল টার্ম সন্নিকর্ষ, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ। শব্দাদি বিষয় জ্ঞানম শঙ্করাচার্য লিখছেন ছান্দোপনিষদের ভাষ্যে, যে আমরা পাঁচটা ইন্দ্রিয়তে যে জ্ঞান উপভোগ করছি, এটা আহার শব্দে ব্যাখ্যা করতে বলছিলেন, যে শব্দাদি বিষয় ইন্দ্রিয় আহিয়াতে, মানে ইন্দ্রিয় আহিয়াতে ইত্যাদি আহার, ইন্দ্রিয়তে যা কিছু গ্রহণ করছি আমরা, সেটা হচ্ছে আহার, খাবার। আহার আহার শুদ্ধ সৎশুদ্ধ বলতে বলছেন, এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সুখ হয়, যে প্রথমে সুখ দেয় পরে দুঃখ দেয়, পরিণামে বিষমিবা তৎসুখম রাজসংস্কৃতম। এর মধ্যে হাইয়েস্ট সুখ কি? টিকাকাররা লিখতে গিয়ে বেশিরভাগ উদাহরণ দেন, যেটা যেটা বাস্তব শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বলেছেন, সেটা কি? এই জাগতিক সুখের মধ্যে কোয়ান্টিটির দিক থেকে কোয়ালিটির দিক থেকে নয়, সেটা কি? নারী পুরুষের সংসর্গজনিত সুখ প্রভৃতি, মানে সুখ, এটাই সবচেয়ে বেশি। তারপরে জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ হয়, খাওয়া দাওয়া থেকে বা দেখা থেকে, এই যে পাঁচটি ইন্দ্রিয় থেকে যে সুখ হচ্ছে, এই সুখ হচ্ছে বিষয় সুখ। আর হাইয়েস্ট সুখ বলা হলো নারী পুরুষের মিলনজনিত যে সুখ, সেটা বলা হয়। আর এই সুখ জগতের মানে মানে সবচেয়ে প্রবল সুখ, যেখানে শ্রীরামচন্দ্র বলছেন যে এই সুখ যে ত্যাগ করেছে, জগৎ সুখ ত্যাগ করেছে, অর্থাৎ জগতের সুখের সার হচ্ছে এটাই। এই সুখ হচ্ছে বিষয় থেকে ইন্দ্রিয়ের সঙ্গে, মানে পাঁচটি ইন্দ্রিয় থেকে, আহার, খাওয়া, জিহ্বা, এবং এই এই যে সুখগুলো বলা হলো পাঁচটি ইন্দ্রিয় থেকে, পাঁচটা জ্ঞানেন্দ্র কর্মেন্দ্র জ্ঞানেন্দ্রকে আমরা এই সুখ ভোগের জন্য নিজেদেরকে নিযুক্ত করি। পরিণামে কি হয়? পরিণামে আমাদের যেটা সরি পরিণামে পরিণামে বিষমিব, এর পরিণাম ভালো হয় না। যেটা নচিকেতাকে প্রলোভিত করার জন্য যমরাজ দিচ্ছিলেন না,
অনেক কিছু লিস্ট দিলেন, ইমা রামা সারদা সাতুরিয়া বলে বলছেন। তো তখন নচিকেতা বৈরাগ্য দেখে বললেন দরকার নেই এগুলো আমার, কারণ এই পরিণামে বিষমিব তবেই বা হাস্তাবার ইত্যাদিতে আপনার এই রথ প্রকৃতি যা কিছু আছেন, নাচ গান সব আপনারই থাক, আমার দরকার নেই কোনো কিছু। কারণ কি, সর্বেন্দ্রিয়ানাং জয়ন্তি তেজ, কঠোপনিষদে বলছেন যে সমস্ত ইন্দ্রিয়ের তেজ হরণ করে নেয়। এই শ্লোকের ব্যাখ্যায় ভাষ্যকার লিখছেন পরিণাম বিষয়ের মতো কেন না, বল বীর্য রূপ প্রজ্ঞা ধন মেধা উৎসাহ হানি হেতু এবং অধর্ম ও তজ্জনিত নরকাদির কারণ বলে এগুলো হচ্ছে বিষয়ের মতো। এবং ভুল পথে যাবে আস্তে আস্তে, শুধু তো ধর্ম হচ্ছে থাকবে না, কন্ট্রোলটা আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে তামসিকতার দিকে চলে যাবে, হিংসা ইত্যাদি দিকে চলে যাবে। তা বল বীর্য রূপ প্রজ্ঞা মেধা ধন সব চলে যাবে, ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, উৎসাহ চলে যাবে ভোগ থেকে। তা সুখটা কি, এই সুখ সম্বন্ধে আমরা জীবনকে কিভাবে দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি কি থেকে সুখ চাইছি, আমার সুখের উৎস কি, সেটাই কিন্তু আমার জীবন, জীবন কাহিনী বলতে গেলে। আমরা কোথায় সুখ খুঁজছি, কে জানুক বা না জানুক, এটা খুব গুরুত্বপূর্ণ। বিষয়ের সঙ্গে সুখ খুঁজতেই পারি, কিন্তু তার পরিণাম সুখের হবে না। বিষয়ে সুখ খুঁজছি বটে, কিন্তু বিষয়কে বিষ, মানে বিষয় বিষ বলা হয়। সেরকম একটা গান আছে, আহ বিষয় বিষয় গানটা মনে আসছে না এই মুহূর্তে। যাই হোক, তো আহ বিষয়কে তো কি, বিষয়কে তো কি, থেকো না তাহে মাগন, শ্রীরামকৃষ্ণের একটা গান আছে, মানে বিষয় রূপ যে কেতকী, ভগবানের মানে ভক্তির ইত্যাদি বাদ দিয়ে এই বিষয় রসে মত্ত হয়ে থাকলে পরে তার পরিণাম কিন্তু শুভ হয় না, পরিণামে বিষমিব। তাহলে কি আমরা এই সুখ ভোগ করতে পারি না? নিশ্চয়ই পারি, কিছুটা তো নিশ্চয়ই পারি, কিন্তু কতটুকু, কতদিন, কতক্ষণ, সারা জীবন একইভাবে কাটাবার কথা নয়। প্রাইমারি স্কুলে আমরা যা পড়েছি, যা খেয়েছি করেছি, এখন তো তার করার কথা নয়, পরবর্তীকালে সেই অনুসারে এই চেঞ্জগুলো হওয়ার প্রয়োজন আছে। এটা অতটা নিন্দনীয় নয়, কিন্তু সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর সুখ, যেটা আমরা যে সুখ কিনা বুঝতেই পারি না, এতই মোহগ্রস্ত হয়ে থাকি, তবু সুখ বলে মনে হয়, সেটা 29 নম্বর শ্লোকে বলছেন, যদগ্রে চা অনুবন্ধে চা সুখং মোহনাম আত্মনঃ বিদ্যালস্য প্রমাদত্তং তত্তামসম উদাহিতম। যদগ্রে যে শুরুতে, অনুবন্ধে মানে পরিণামে, মানে শেষের দিকে, পশ্চাতে, সুখং মোহনাম আত্মনা, আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা শ্লোক পেয়েছিলাম যে যদাতে বুদ্ধি যদাতে মোহ করেন বুদ্ধির ব্যতীত ইস্যতি তদা গন্তাসী নির্বেদং শ্রোতব্যেশ শ্রুতস্য। দ্বিতীয় অধ্যায়, ওই মোহ কলিলং, ওই বুদ্ধিতে মানে মগ্ন হয়ে আছে, সেটা কি, এই মোহগ্রস্ত হয়ে আছে শুরু থেকে শেষ পর্যন্ত। মোহনম আত্মন, নিজের বুদ্ধি, মানে আত্মা থেকে বুদ্ধির কথা বলেছে, যে বুদ্ধিকে মোহগ্রস্ত করে থেকে যে সুখটা হয়। আর তার সোর্সটা কি, উদাহরণ দিয়েছেন কয়েকটি, নিদ্রা আলস্য প্রমাদ, ওই যে যেটা আমরা বুদ্ধি খেতে পেলাম, ইয়া স্বপ্নং ভয়ং স্বপ্নং, স্বপ্নং মানে নিদ্রা, এখানে সেটাই বলা আছে, নিদ্রা আলস্য প্রমাদ। আমরা চতুর্দশ অধ্যায়ে 14 অধ্যায়ে আমরা পড়েছিলাম যে তম গুণের লক্ষণ কি, পরিষ্কার এখানে বলে দিচ্ছেন। এখান থেকে সুখ হয়, ঘুমিয়ে সুখ পায় নাকি, আলস্য কে করছে, কে আবার রান্না করে গরম করে খায়, যা আছে থাক, ওইটুকু দিয়ে ম্যানেজ করে নিই। প্রমাদ, আমি হোস্টেলে দেখতাম ছেলেটা মশারি খুলছে না, এতটাই পুড়ে, মানে হাত দিয়ে একটা কিছু নেবে সেটা নিতে পারছে না। গল্প আছে না পিপু ফিসু, যে পিঠ পুড়ে যাচ্ছে, পিপু, আপনারা জানেন যে হয় ফিসু মানে ফিরে শো, কিসব, মানে ওইটুকু আর বলতে পারছে না, আর ওইটুকু বলছে না সংক্ষেপে, এখন সংক্ষেপের যুগটা এখন আরো বেশি হয়েছে, সব শর্ট ফর্ম। ওই মানে জিহ্বার যে আলস্য, শরীরের আলস্য, সবকিছু যদি আলস্য থেকে থাকে, তাদের তো সাত্বিক সুখের কোনো প্রসঙ্গই নেই, কারণ সেখানে পরিশ্রম ব্যাপার আছে, অভ্যাস সাধারণ আমাদের যত্র, পরিশ্রম ব্যাপার আছে, পরিশ্রম করবে না। প্রমাদ ভয়ঙ্কর জিনিস। এতে আছে সনক সুজাতীয় সংবাদে প্রমাদকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন, এটাকে সংগ্রাচার্য কোট করেছেন তার বিবেক চূড়ামণিতে, প্রমাদ মৃত্যুর ইত্যাহ ভগবান ব্রহ্মানুসুত, ব্রহ্মার পুত্র বলছেন প্রমাদ হচ্ছে মৃত্যুর সমান, ভুলে থাকা মৃত্যুর সমান। একবার আমাদের রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতসানন্দ মহারাজকে একবার একজন বলছেন যে আমরা ভগবানকে ভুলে আছি, কোনো অসুবিধা হচ্ছে না, এর চেয়ে আর ক্ষতি কি হবে, সেটা ভগবানকে মনে করার জন্য তো সব সাধনা, তাকে যদি ভুলে থাকি তাহলে আর কি হলো,
এর চেয়ে ক্ষতি আর কি হওয়ার তো নেই। এই যে ভুলে যাওয়া, আমরা দেখেছি আমাদের এমনি কাজ করতে করতে ভুল হয়ে গেল, হাত থেকে কিছু পড়ে গেল, তার চেয়ে বেশি বিরক্ত হয় মানে সিনিয়র প্রাচীন সাধুরা দেখতাম যে ভুলে গেছি মানে অ্যালার্ট নাও, তুমি তুমি লক্ষ্য ভুলে যাবে, জীবন আদর্শ ভুলে যাবে। এই ভুলে যাওয়া মানে তামসিকতা চূড়ান্ত উদাহরণ, ভুলে যাওয়া, প্রমাদ মৃত্যুত্ব, ভুলেই তো আছি আমরা। এই ভুলে না যাওয়াটাই সাধনা, সেই প্রমাদ, আলস্য, যেটা জানলাম সেটা প্র্যাকটিস করতে না চাওয়ার ইচ্ছা, প্রমাদ, আলস্য, নিদ্রা। এবার পড়েছিলাম ওই কর্তার ক্ষেত্রে দীর্ঘসূত্রী, বিষাদি দীর্ঘসূত্রী যা অনেক ফেলে রাখে, এগুলো সবগুলোকে মিলিয়ে আমাদের পড়তে হবে। এই যে বিষয়গুলো আলোচনা হলো, 7টা বিষয় শেষ হলো আলোচনা আজকে, যে কি হলো, ত্যাগ, তারপরে জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ, এই সবগুলো একসঙ্গে নিয়ে 3 রকম ক্যাটাগরি, এর সঙ্গে সঙ্গে অনেক অনেক কিছু আমরা মিল খুঁজে পাবো, বা মানে কোটি বলে না, সেগ্রিগেট করলে পরে এই 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 মানে এই সেগমেন্টে পড়বে, এই সেগমেন্টে পড়বে, ভাগ করে তখন আমরা কোনটা সাত্ত্বিক, কোনটা তামসিক, বুদ্ধি থেকে শুরু করে কর্মকর্তা, কোনটা রাজসিক, কোনটা এর নয়, কোনটা এর নয়, এরকম করে বুঝে নিলে আমাদের ধারণা পরিষ্কার হবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাত্ত্বিক, এটা রাজসিক, এটা তামসিক, কোনটা আমি কোন অবস্থায় আছি সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে নিজেকে আত্মবিশ্লেষণ করে দেখে সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া, সেভাবে এগিয়ে যাওয়া। শেষ করছেন এই প্রসঙ্গ শ্রীকৃষ্ণ 40 নম্বর শ্লোকে, ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবে শুভা পুনঃ সত্যং প্রকৃতি জয় মুক্তং যদেভিষ্যৎ ত্রিভির গুণাই। পৃথিবীতে মনুষ্যের মধ্যে অথবা স্বর্গে দেবতাগণের মধ্যে এমন কোন প্রাণী বা বস্তু নয় যাহা প্রকৃতিজাত গুণত্রয় হইতে মুক্ত। অর্থাৎ জগতে যা কিছু আছে সব কিছু হচ্ছে প্রকৃতি থেকে। প্রকৃতিজ কথাটা আমরা 14 অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম। মানে প্রকৃতি বলতে প্রকৃতির যে 3 গুণের সাম্যাবস্থা প্রকৃতি, তার থেকে বৈষম্য হলে সৃষ্টি শুরু হয়েছে, সেখানে প্রকৃতিজ বলা হচ্ছে, বহুবচন প্রকৃতিজয়ী। মানে জগতে যা কিছু সত্য মানে হচ্ছে মানে ক্রিয়েটেড বিং, মানে যা সৃষ্টি হয়েছে, যা কিছু মানে পৃথিবীতে বহক বা মর্তের স্বর্গ নরক মানে 14 ভুবনের সব জায়গায় যা কিছু আছে, তৃণ হইতে ব্রহ্মলোক পর্যন্ত সকলই ত্রিগুণময় মায়ারূপ রজ্জুতে গঠিত। এই হচ্ছে ঘটনা, যে সব কিছুই এই ত্রিগুণময়ী মায়া থেকে সৃষ্টি হয়েছে, সব জিনিস ত্রিগুণের অধীন। দেবতারা সত্যগুণের সুখ দুঃখ মানে সুখের লালসায় বদ্ধ হচ্ছে, সুখ সঙ্গানে বন্ধাতি। তারপর মাঝখানে যারা মনুষ্য রজপ্রধান বলা হয়, তারা কর্মে আসক্তি ছোড়াছুটি করছে। সাধকের কথা বলা হচ্ছে না, জেনারেল, দেবতার ক্ষেত্রে জেনারেলি বলা হচ্ছে। পশুগণ তমগুণের অধীন, আহার নিদ্রা মৈথুন প্রভৃতি নেই মুক্ত হয়ে আছে। যে দেখতে ভালোই হোক আর খারাপই হোক, সুরূপ হোক পুরূপ হোক, সবাই কিন্তু আমরা এই 3 গুণের অধীনে আছি, সেটা শ্রীকৃষ্ণ বলছেন। এই 3 গুণের আলোচনা আমরা অনেকবার দেখলাম, এখানে শেষ করছেন, আর এই 3 গুণের আলোচনা মোটামুটি নেই বলা যেতে পারে গীতা অনুসারে। সেই যে শুরু করেছেন, 2য় অধ্যায়ে যা আভাস দিয়েছেন, সপ্তদশ অধ্যায়ে সপ্তম অধ্যায়ে আভাস দিয়েছেন 3 গুণের, সেটা 4র্দশ অধ্যায়ে বিস্তৃত আলোচনা করলেন। তারপরে সপ্তদশ অষ্টাদশ অধ্যায়ে এই 3 গুণ নিয়ে আলোচনা করলেন। খুব খুব জানা প্রয়োজন এটা আমাদের, এই 3 গুণের সম্বন্ধে সচেতন হওয়ার কথা। স্বামী বিবেকানন্দ রাজযোগের কর্মযোগে আলোচনা করতে বলছেন 3 গুণ সম্বন্ধে জানা খুব প্রয়োজন। তো আমরা মোটামুটি আলোচনা করলাম শ্রীকৃষ্ণ যেভাবে বলতে চেয়েছেন ভাষ্যকার টিকাকারদের সাহায্য নিয়ে। তো আমাদের এই বুদ্ধিকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করলে সেই শুদ্ধ অবস্থার দ্বারা, শুদ্ধ মনের দ্বারা আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই 3 গুণের বাইরে যে আমাদের টার্গেট, খেয়াল রাখতে হবে, গীতা মুখ্য শাস্ত্র, মুক্তি বা ভক্তির দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে, সে গৃহেই থাকি আর সন্ন্যাসী হয়ে যেখানে থাকি না কেন। তো এই যে আমরা 3 গুণে বদ্ধ হয়ে আছি সবাই, তাহলে আমরা এই 3 গুণের বাইরে যেতে গেলে কি করতে হবে, কি করব না, যে যেখানে আছে সেখান থেকে যেতে পারবে। কি কোথায় আছি তার একটা ক্যাটাগরি বলবেন। আগেকার যে ভাগ ছিল গুণ অনুসারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, এই প্রসঙ্গ আলোচনা করবে, যে স্বধর্ম পালন করে কিভাবে মুক্তির পথে এগোবো আমরা, এই প্রকরণ, এই টপিক আলোচনা হবে প্রায় শেষ পর্যন্ত আলোচনা হবে। তারপরে শেষে গিয়ে বলবেন যে কিছু না পড়লে আমার শরণাগত হবে, সেটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে নাকি? হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। তখন আমরা খুব সুন্দরভাবে গীতার অষ্টাদশ অধ্যায় আলোচনা শুনলাম, 29 নম্বর থেকে 29 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত।
এই আলোচনার মধ্যে আমরা সাধারণত যেগুলো পেলাম সেগুলো হচ্ছে যে বুদ্ধি, ধৃতি এবং সুখ, এই তিন গুণের বিভাগ অনুসারে কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, এবং বুদ্ধি, ধৃতি এবং সুখের দ্বারা আমরা কিভাবে আহ পরিচালিত হই, সে বিষয়ে মহারাজ খুব সুন্দরভাবে বিভিন্ন শাস্ত্রের আলোকে এবং রামকৃষ্ণ আলোকে আমাদের কাছে ব্যাখ্যা করলেন। আমরা সকলেই মহারাজের আলোচনা শুনে উপকৃত হয়েছি, আমরা আশা করতেই পারি। এখন আমি অনুরোধ করব আমাদের শ্রোতৃবৃন্দকে, যদি আজকের বিষয় বা গীতার যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিঃসংকোচে আপনারা উপস্থাপন করতে পারেন। প্রণাম মহারাজ। সন্দীপ, আহ, বলো। গীতার গীতা অনুসারে প্রকৃত ত্যাগী আমরা কাকে বলবো? ওই যে কর্মফল ত্যাগী বললেন না, যস্তু কর্মফলের ত্যাগী সে ত্যাগের বিধীয়তে। কর্মফল ত্যাগ, আসক্তি ত্যাগ, হুম, ত্যাগটা প্র্যাকটিক্যালি মানে ত্যাগ অ্যাকচুয়ালি সবকিছু যদি খুব ভালো করে যদি ভাবো না, দেখতে পাবে আমাদের কিছু নেইও, কিন্তু কিছু নইও আমরা। একটা যেটা আমরা ওই পঞ্চকারণ আলোচনা করতে গিয়ে পড়েছিলাম না, কর্তা চিৎজার কারণ, আমাদের একটা ওই অভ্যাস হয়ে গেছে। আমরা নিজেদেরকে আমি, এই যে শরীরটা, এটাকে আমি করছি তো, এই জামাটা আমার হয়ে গেছে, কদিন আগে তো আমার ছিল না। এই যে আমি তো বোধ এনে নিয়েছি না, এটাই হচ্ছে আমাদের বন্ধনে ফেলেছে। সন্ন্যাসীরা গেরুয়ার বন্ধনে বন্ধন করেছে, গৃহস্থকে গৃহীর বন্ধনে বন্ধন করেছে, মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধন সৃষ্টি করেছে। এখন আমার আসক্তি কোথায় আছে, যেটা মনে হয়েছে আমাদের আলোচনা করতে করতে গীতায় করতে করতে, এই যে একটা মিথ্যা যে আমি বোধ বা আমার বোধ তৈরি হয়ে আছে, এবং সেটাকে আমি আমার জাল ফেলে পুরোটাকে ঢেকে দিয়েছি, জালটাকে গোটাতে হবে। এটাই প্রকৃত ত্যাগ, এটাই প্রকৃত ত্যাগ। আচ্ছা মহারাজ, আর একটা কথা, কর্ম, জ্ঞান, ভক্তি, তিনটে পন্থার কথা তো আম, উম, কৃষ্ণ বলেছেন। তো উনি তো কর্মকেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তাই তো মহারাজ? কর্মকে প্রায়োরিটি দিচ্ছেন মানে ওর বাস্তবে তাকে কাজ ছাড়া তো কেউ থাকতে পারে না। নহি কষ্টের সনমপি, তৃতীয় অধ্যায় বলেছেন জাত তিষ্ঠত্যা কর্মগীত, মানে আমাদের স্বভাবই হচ্ছে কর্ম করা, কারণ ইন্দ্রিয়গুলো কাজ করবে, সংস্কার আছে, প্রকৃতির মধ্যে আছে না, কাজ করতে, কাজ বাধ্য, জ্ঞান হোক, কর্ম হোক, ভক্তি হোক, যে পথে যায় না কেন কাজটা বাধ্য হয়ে করতে হবে সবাইকে। আমি ওটাই বলছিলাম যে মানে ভক্তি এবং জ্ঞানের মধ্যেও তাহলে কর্মটা চলে কর্ম আসছে আছে, কর্ম মোটামুটি। সব ক্ষেত্রে আছে মানে অ্যাকচুয়ালি। কর্ম হচ্ছে মূল। হ্যাঁ, আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিচার করি না, কোনো যোগই কোনো যোগের বিরুদ্ধ নয়, পরস্পরের সহায়ক, এবং কোনোটা ব্যক্তির প্রবণতা অনুসারে প্রমিনেন্ট হয় বটে, কিন্তু প্রমিনেন্ট হলেও একেবারে স্বতন্ত্র, মানে একদম টাচ করবে না, বিশুদ্ধ স্টেরিলাইজড হয়ে আছে ওয়াটারটেক কম্পার্টমেন্ট, এরকম নয় কিন্তু। মানে একটা কথা কি, জ্ঞান লাভ করতে গেলে তো আমার সেই আত্মতত্ত্বের প্রতি অনুরাগ চাই, তাহলে কেন গান লাভ করবো? সুখের প্রতি একটা লোভ চাইতো, আমার আসক্তি চাইতো, মানে ভক্তির দিক থেকে বলছি। একদম তার সে অনুসারে কর্ম করতে হবে, সাধন ভজন করতে হবে, শাস্ত্রপাঠ করতে হবে। আবার যদি কর্ম করি শুধু কর্ম করি, আবেগবশত কাজ করে যাই, পড়াশোনা না থাকে, যদি না বুঝি, তাহলে হবে না। কাজ করবো কেন? কাজের প্রেরণা কি থাকবে? কাজের মূল্য তো একটা 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 তো উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যের প্রতি অনুরাগ থাকবে। তো এভাবে যদি বিচার করে দেখি, এবং একাগ্রতা থাকবে, রাজ্য যদি বলা যায়, কনসেন্ট্রেশন। তাই এই আমাদের চারটে যে ফ্যাকাল্টি আছে, আমাদের দেহ মন বুদ্ধি সব মিলিয়ে, যে আমাদের বুদ্ধি আছে, আমাদের হাত পা আছে, আমাদের হৃদয় আছে। আমরা সবসময় কাজ করতে পছন্দ করি না, একসময় ভালোবাসতে চাই, ভগবানকে ভালোবাসতে চাই, তখন হৃদয় আছে। আমাদের বুদ্ধিবৃত্তি আছে, চর্চা করতে চাই, জ্ঞান আছে। আমাদের একসময় কিছু ভালো লাগে, চুপচাপ থাকতে ইচ্ছা করে, রাজ্য, মানে ফ্যাকাল্টি অনুসারে বলছে। তো কোনোটাই খুব স্বতন্ত্র নয়, শুরুতে ভেদ থাকতে পারে, আমাদের সংস্কার অনুযায়ী আমাদের সেটাকে গ্রহণ করতে হবে। মানে আমি কেমিস্ট্রি পড়ছি মানে হিস্ট্রি পড়বো না এমন নয়, কিন্তু আমি হিস্ট্রিতে ফোকাস থাকবো।
আমি যতটা কেমিস্ট্রি পুরো ভালো করে বুঝবো, হিস্ট্রি স্টুডেন্টরা অত বুঝবে না, সেও চেষ্টা করলে শিখতে পারে, বুঝতে পারে, এরকম আর কি। আপাত বিরুদ্ধ নয়, দৃষ্টিতে স্বতন্ত্র মনে হলেও সবগুলোই সম্পৃক্ত হয়েই থাকে। সম্পৃক্ত হয়ে আছে। তবে সংস্কার অনুসারে প্রমিনেন্ট হয় ব্যক্তির সংস্কার, কে কি প্রারব্ধ নিয়ে এসছে সংস্কার অনুসারে, সে অনুসারে তাকে চলতে হয়, সেটা বুঝতে হয়, সেটা শাস্ত্র থেকে এবং গুরুজনদের কাছ থেকে জেনে নিতে হয় যে আমার নেচার কিরকম, সেই অনুসারে আমি সেই কাজ, সেই পথ অনুসরণ করব। আমার ভালো লাগছে বলে ঝাঁপিয়ে পড়বো এমন করলে হবে না, আমার যেটা করা উচিত সেটা করতে হবে, তাই না? ঠিক আছে মহারাজ, বুঝলাম। প্রণাম মহারাজ। তখন হ্যাঁ মহারাজ, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে আজকে আমরা শেষের দিকে যাই। এতক্ষণ আমরা মহারাজের নিকট থেকে গীতার সুন্দর আলোচনা শুনলাম। আমরা মহারাজের আলোচনা শুনে এবং প্রশ্নোত্তর পর্বের সুন্দর সমাধানের মাধ্যমে আজকের ক্লাস সত্যিই আমরা উপভোগ করেছি। এবং আমাদের যে সমস্ত আলোচনা হয়েছে আজকে, সেই আলোচনাকে আমরা শিরোধার্য করে রাখবো এই আশা করে। এবং এই ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে সকলকে, গীতা পরিবারে যারা যুক্ত আছেন, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম, এবং সেই সঙ্গে মহারাজকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আজকে ক্লাস শেষ করার অনুরোধ করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।